গত এপিসোডে আমরা যে কোয়ারির ইভেন্টস গুলা দেখছিলাম, তো আজকের এপিসোডে আমরা যে কোয়ারির যে বিল্ট ইন ফাংশনসগুলো আছে, অর্থাৎ ইফেক্টস, যে কোয়ারি দিয়ে আসলে কী কী ফাংশন জাভাস্ক্রিপ্টের মধ্যে বানানো আছে যেগুলো আমরা যে কোয়ারিতে ইউজ করতে পারবো, অথবা কী কী ইফেক্টস যে কোয়ারিতে আছে সেগুলো আমরা আসলে আজকের এপিসোডে দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের যে কোয়ারি যদি আপনি এখানে W3 স্কুলসে আসেন তাহলে একটা প্রপার গাইডলাইন পাবেন। ওকে, এখানে আমরা যদি জাস্ট টিউটোরিয়ালসের ভিতরে জাভাস্ক্রিপ্ট এখানে যে কোয়ারি এটার ভিতরে যাই তাহলে দেখবেন যে কোয়ারি ইফেক্টস নামে একটা চ্যাপ্টার আছে, এবং এই জায়গাটাতে এই যে জিনিসগুলো আছে এখানে হাইড, শো, ফেড, স্লাইড, অ্যানিমেট, তারপরে স্টপ, কলব্যাক, এরপরে চেইনিং, এই জিনিসগুলো আসলে যদি জানেন আপনারা তাহলে যে কোয়ারির ম্যাক্সিমাম জিনিসপত্র কভার হয়ে যাবে, এবং যে কোয়ারি দিয়ে ম্যাক্সিমাম কাজগুলো আমরা আসলে তখন করতে পারবো। কারণ ইভেন্টস এবং ফাংশনস এই দুইটা জিনিস যদি জানা থাকে তাহলে যে কোয়ারি দিয়ে আমরা যে কোনো কিছুই করতে পারবো, মোটামুটিভাবে ম্যাক্সিমাম কাজগুলো করা যাবে। এরপর হচ্ছে জাস্ট আমাদের অ্যাজাক্সটা জানতে হবে এটার বাইরে। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি হাইড, শো আসলে কীভাবে কাজ করে, তাহলে আমরা দেখি এখানে দেখেন হাইড এবং শো এটা দুটো হচ্ছে একটা ফাংশন। তো আমরা যদি কোনো একটা এলিমেন্টসকে ধরেন হাইড করে দিতে চাই কোনো একটা ক্লিকে বা কোনো একটা ঘটনাতে, দেখেন আসলে কিভাবে এটা করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা এইখানে একটা সাপোজ বাটন রাখবো। ওকে, এখানে জাস্ট আমরা ক্লিক দিলাম, এরপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ নিলাম সাপোজ, এইখানে আমরা মনে করেন যে দিলাম দিস ইজ সিম্পল টেক্সট। এখন যদি আমরা এখানে জাস্ট বেসিক একটা স্টাইল করে রাখি আমাদের style.css-এ, ওকে, বাটনে স্টাইল করার দরকার নেই, পি যেটা আছে সেটা আমরা মনে করেন যে একটা প্যাডিং দিলাম সাপোজ 48 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মনে করেন গ্রিন, এবং কালারটা সাদা। ওকে, এটা আমরা দিয়ে নিলাম। এখন এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি তাহলে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা। এখন আমরা চাচ্ছি যে ক্লিক করা হলে এই প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে বেসিক্যালি। তাহলে আমরা আসলে কিভাবে করতে পারি? তো জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারি দিয়ে আমরা এটা খুব ইজিলি করতে পারবো। দেখেন কিভাবে করা যায়। ফার্স্ট অফ অল আপনাকে ধরতে হবে যে কোনটাতে ক্লিক করলে কিছু ঘটবে। তো বাটনটাকে ধরলাম, এখানে ক্লাস না আইডি না, সরাসরি আমরা ট্যাগ দিয়ে ধরলাম। তো এইখানে অন ক্লিক, এরপরে হচ্ছে ফাংশনটাতে কি হবে, অন ক্লিক করা হলে যে ফাংশনটা হবে ওইটার ভিতরে কি হবে আসলে এক্স্যাক্টলি, এটার ভিতরে পিটাকে ধরলাম, পিটাকে ধরে আমরা হাইড নামে একটা ফাংশন আছে সেটাকে কল করে দিতে পারবো। তো হাইড ফাংশনটাকে কল করে দিলে কি হবে দেখেন, এখানে ক্লিক করা হলে এটা হাইড হয়ে যাবে। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাচ্ছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আরেকটা বাটন যদি চাই যে ওইখানে ক্লিক করলে আবার শো হবে, তাহলে কি হবে দেখেন, বাটন এখানে শো, তাহলে আমরা এখানে তাইলে তো আর ক্লাস থাকতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে সাপোজ এটাতে ক্লিক করলে হাইড, আর এটাতে ক্লিক করলে এটা হচ্ছে শো বাটন, মনে করেন এটা একটা শো বাটন। তো এটা মনে করেন যে হাইড বাটন, ওকে, এটা হলো শো বাটন। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে হাইডে ক্লিক করা হলে পিটা হাইড হয়ে যাবে। এখন যদি আমরা শোতে ক্লিক করি তাহলে কি হবে, এখানে যদি আমরা শো দেই, এই শো বাটনে যদি ক্লিক করি তাহলে এই পিটা শো করবে, অর্থাৎ শো মানে ডিসপ্লে ব্লক হবে। আমরা দেখেন এখানে যদি ইন্সপেক্ট করে দেখি আসলে কি ঘটতেছে আমরা বিহাইন্ডে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে, আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো এই যদি আমরা হাইডে ক্লিক করি তাহলে দেখেন এই পি এর ভেতরে আসলে কি অ্যাড হয়। এপি এর ভেতরে একটা স্টাইল অ্যাট্রিবিউটস অ্যাড হচ্ছে যেখানে ডিসপ্লে নান দেখাচ্ছে। আবার যদি আমরা শোতে ক্লিক করি তাহলে ওই পি এর স্টাইল অ্যাট্রিবিউটের যে ডিসপ্লে নাম ওইটা কিন্তু উঠে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। তো এখন এটাতে ক্লিক করলে হাইড হবে, এটাতে ক্লিক করলে শো হবে। এখন আমরা যদি চাই যে একটা বাটনে ক্লিক করলে একবার হাইড হবে একবার শো হবে, সেটা আসলে কিভাবে করা যায়? তো সেটা করার জন্য আমাদের কি করা লাগবে, এইখানে জাস্ট হাইড বা শো এই দুইটা ফাংশন, এটার পরিবর্তে আমরা কি করতে পারি, টগল ফাংশন ইউজ করতে পারি। তো টগল মানে হচ্ছে একবার হাইড হবে একবার শো হবে, অর্থাৎ একবার ক্লিক করা হলে হাইড হবে আর একবার ক্লিক করা হলে শো হবে একই বাটন দিয়েই। তো এই যে হাইড হয়ে গেল, এই যে আবার শো হয়ে গেল, একই বাটনে হাইড হয়ে যাবে এবং আবার শো হয়ে যাবে।
তো এটা গেল হচ্ছে হাইড এবং শোর যে ব্যাপারটা, এইভাবে ঠিক এক্স্যাক্টলি সেমভাবে ফেডটাও কাজ করবে। তো এই জিনিসগুলো আমরা নেক্সট এপিসোডে দেখবো যে ফেড ইন, ফেড আউট, ফেড টু, ফেড টপ, এই যে ফেড টু যে ফাংশন, এটা আসলে কীভাবে কাজ করে।